السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে মিশর অবস্থানরত আল আজহার ইউনিভার্সিটির ছাত্র ভাইদের জন্য। যে সমস্ত ছাত্র ভাইরা চান যে বিভিন্ন সেখানে ছাত্রাবাসে বিদেশি ছাত্র ভাইদের সাথে থেকে পড়াশোনা করার জন্য, সে সমস্ত ছাত্র ভাইদের জন্য এই ভিডিওটি। বিশেষ করে যারা চান, আগ্রহ প্রকাশ করেন যে সুফারাউল হেদায়াতে ওঠার জন্য, তাদের জন্য এই ভিডিওটি। প্রথম কথা হচ্ছে, আমরা সেখানে আবেদন করার জন্য ভয়ে থেকে কিভাবে আবেদন করব, কিভাবে উঠব, একজন ব্যক্তি ওঠার জন্য সুফারাউল হেদায়া সেখানে কি কি করতে হয় সে বিষয়ে জ্ঞান না থাকার কারণে আমি বর্তমানে সুফারাউল হেদায়াতে আছি আলহামদুলিল্লাহ। তো আসুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি সুফারাউল হেদায়া আবেদন করবেন, সেখানে ওঠার জন্য আপনি প্রসেসগুলো জানবেন। প্রথম কথা হচ্ছে, আপনি যখন সুফারাউল হেদায়াতে উঠতে চান তখন সব কিছুর জন্য নিয়মকানুন থাকে, তেমনই সুফারাউল হেদায়ার ধারাবাহিকতার কিছু নিয়ম থাকে। সেটির মধ্যে হচ্ছে, সর্বপ্রথম আপনি আপনার পাসপোর্ট মূল কপি এবং ফটোকপি এবং তাদাররুস এবং যদি ইকামা থাকে সাথে করে ইকামা, এগুলো নিয়ে আপনি সরাসরি সুফারাউল হেদায়ার অফিসে চলে আসবেন, যেটা জাহারাতে অবস্থিত এবং ওই বিল্ডিংয়েরও দোতলায়। সেখানে অফিসে আসে আপনি যোগাযোগ করবেন। আপনি ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনাকে একটা ইস্তেমারা দিবে, সেটা আপনি পূরণ করবেন। বিস্তারিত যেগুলো ফাঁকা আছে সেগুলো বিস্তারিত আপনি পূরণ করবেন এবং সাথে পাসপোর্টের ফটোকপি, যদি ইকামা থাকে ইকামার ফটোকপি এবং তাদারুজের ফটোকপি এবং একটা আপনার পাসপোর্ট সাইজের ছবি সেখানে একসাথে স্টেপলার করে তাদের কাছে জমা দিয়ে ফেলবেন। এবং জমা দেওয়ার পরেই আপনার আবেদন করার কাজ সম্পূর্ণ শেষ। আপনি এখন চলে যাবেন আপনার বাসায়। অবশ্যই আপনাকে একটা রানিং চলন্ত মিশরীয় ফোন নম্বর আপনাকে সেখানে উল্লেখ করে দিতে হবে, যার মাধ্যমে অফিস থেকে দায়িত্বশীলরা আপনার সাথে যোগাযোগ করতে পারে। 1.5 মাস 2 মাস অথবা 1 সপ্তাহের মধ্যেও আপনাকে কল করতে পারে দায়িত্বশীলরা পরীক্ষার জন্য অথবা ইন্টারভিউর জন্য আপনাকে ডাকা হবে সুফারাউল হেদায়া। সেখানে পরীক্ষা হতে পারে, যেমন 3টে ইন্টারভিউ হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে মোকাবেলা শখসিয়া, আপনার মৌখিক কিছু পরীক্ষা নেবে, হয়তো আপনার পরিচয় নেবে, কীভাবে আসছেন, কই থাকেন, কি করেন, এমন যাবতীয় প্রশ্ন হতে পারে। দ্বিতীয় হচ্ছে, আপনাকে বিভিন্ন ফিকহি মাসাইল জিজ্ঞাসা করতে পারে। দ্বিতীয় হচ্ছে, আপনাকে হেফস পরীক্ষা নেবে, আপনি কতটুকু হেফস আপনার মুখস্থ আছে, আপনার কত ফারা মোরাজা আছে, সেখান থেকে আপনাকে আপনার যতটুকু ইয়াদ আছে সেখান থেকে আপনাকে পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় হচ্ছে, আপনার একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেটা প্রায় উদাহরণ দিয়ে বলতে গেলে আমাদের দেরেসা খাসার পরীক্ষা থেকে একটু পড়া হয়, আর হাদাসা বা মুসাবাকা যেমন হয় তেমনই একটা 8 পেজ 7 পেজের একটা পরীক্ষা হয়ে থাকে। সেখানে বিভিন্ন বিষয় ফেল, ফাইল, মাফুল বা এমন যাবতীয় প্রশ্ন বুঝে নেন, এমন একটা পরীক্ষা হয় 8 পেজ অথবা 9 পেজের। এই 3টা পরীক্ষা আপনাকে দিতে হবে এখানে ওঠার আগে। এবং এগুলো দেওয়ার পরে আপনি আগের সিস্টেমই পরীক্ষা দিয়ে তাদেরকে কাগজগুলো তাদের কাছে হস্তান্তর করে আপনি চলে যাবেন। 1 সপ্তাহ অথবা কিছুদিন পরে আপনার নতিজা প্রকাশ হবে এবং অফিস থেকে আপনাকে কল দেওয়া হবে। আপনি যদি পাশ হন অথবা আপনি যদি উত্তীর্ণ হন, আপনাকে কল করা হবে, আপনার সুখবর ওনারা জানিয়ে দেবে। আর যদি না হন তাহলে তো আশা করি ফোন দিবে না। যদি পাশ করেন তাহলে আপনাকে অবশ্যই কল করবে এবং আপনাকে আসার জন্য তারা আহলান সাহলান জানাবে। পরবর্তী কাজগুলো কেমন হতে পারে, আপনি আসার পর আপনাকে একটা ক্লিয়ারেন্সার দিবে, অর্থাৎ আপনি অন্য কোনো জায়গায় মুকাইয়েদ আছেন কিনা, মিনহা বাবতিন অথবা কুয়েত এগুলোতে আপনি মুকাইয়েদ আছেন কিনা ওটা জানার জন্য আপনাকে একটা পেজ দেওয়া হবে এবং সেই পেজে আপনি সেখানকার মজলিসে আলাই, বরসে এবং বাবতিন, মোকাত্তম এগুলোয় গিয়ে প্রায় 5টা জায়গার থেকে সিন নিয়ে আসতে হবে আপনি ওখানে মুকাইয়েদ আছেন কি না এগুলো জানার জন্য। পরবর্তীতে এটা আনি এবং আপনাকে আব্বাসিয়া মুস্তাশফা আল ইয়াদ থেকে মেডিকেল করতে দিবে, সেখান থেকে মেডিকেল রিপোর্ট আনতে হবে এবং ওই ফেজ যেটা আপনাকে দেওয়া হবে 4-5 জায়গা থেকে সিন নেওয়া আসার জন্য ওইটা এবং মেডিকেল রিপোর্ট আনি ওনাকে জমা দিলে, অফিসে জমা দিলে তখন ওনারা আপনাকে উঠার জন্য একটা দিন তারিখ নির্ধারণ করে দিব এবং আপনাকে অফিসাররা একজন মুশরিফ নির্ধারণ করে দিবে এবং ওই মুশরিফে আপনাকে একটা রুম অথবা একটা সিট আপনাকে বুঝিয়ে দিবে। সেদিন থেকে আপনি সুপারাই থাকা শুরু করবেন।
থাকার পরে বাকি বিষয়গুলো আপনি নিজেই বুঝতে পারবেন, নিয়ম কানুন। যেহেতু এটা একটা সুপারা, অনেক নাম করা, এখানে অবশ্যই অনেক নিয়ম কানুন আছে। এখানে সপ্তাহে 3 দিন কোরআন শরীফ শোনাতে হয় এবং লোগা আরাবিয়ার ক্লাস করতে হয় এবং বিভিন্ন কোর্স হয়, সেগুলো অংশগ্রহণ করতে পারেন। এতটুকুই থাকবে আমাদের এই ভিডিওর মধ্যে। বিস্তারিত যদি আর কিছু জানতে চান জানতে পারেন ইনশাআল্লাহ। এতটুকুর মধ্যে থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।